ভারতের মিডিয়ায় যুদ্ধের দামামা বেজে গেছে। ক্ষমতাসীন দল বিজেপি প্রথমে ঢোলে বাড়ি দেওয়ার পর থেকেই তাদের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যাচ্ছে দেশটির প্রধান টিভি চ্যানেলগুলোতে। উচ্চকণ্ঠ ভারতীয় মিডিয়ার কাছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কার তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর কাটতি ভালো। তথ্য ও অপতথ্যে ঠাসা এমন এক সময় সীমান্তে ফের দুদেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমনই এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতের একজন অভিজ্ঞ প্রতিরক্ষা বিশ্লেষক পেহেলগ্রাম ট্র্যাজেডি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কেন কোনো উত্তপ্ত যুদ্ধ হতে পারে না তার যুক্তিসঙ্গত কারণ তুলে ধরেছেন। পাকিস্তানের অনলাইন ডন শুক্রবার তাদের সাইটে এই খবর প্রকাশ করে। এতে বলা হয়, রাজনৈতিক ফায়দা লাভের জন্য যুদ্ধ করার ভান করা হবে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বিদ্যমান যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে উভয় পক্ষ থেকে আবারও গোলাগুলি শুরু হতে পারে। এতে সীমান্তবর্তী স্থানীয় কৃষকরা বিপদে পড়তে পারেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শান্তির দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত এমন সব কথা যারা বলেছেন তাদের মধ্যে অন্যতম ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক প্রবীণ সাহানি। যুদ্ধ হতে পারে না বিষয়টি মূল্যায়নের জন্য তিনি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রধান কারণটি হল চীন। সাউনি বলেন, 2019 সালের আগস্টে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা বিতর্কিতভাবে পরিবর্তন পাকিস্তানের চেয়ে চীনকে বেশি বিরক্ত করেছে। 2020 সালের এপ্রিলে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান সহিংসতা ছিল এরই একটি অংশ। চীন সীমান্তে অনেক বেশি সেনা মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সাউনি বলেন, ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেওয়া সম্ভব হবে না, কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধ ভাব খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ভারতীয় নেতা যিনি যুদ্ধের ভান করায় বিশ্বাস করেন, কারণ এটি তার রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডন আরও লিখেছে, নিউজ পোর্টালগুলো উল্লেখ করেছে মোদী বৃহস্পতিবার বিহারে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে যোগ দেননি, যেখানে সরকার প্রথমবারের মতো গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে, অর্থাৎ কাশ্মীরে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। এদিকে নিয়ন্ত্রণ রেখায় আগের রাতের মতো গত রাতেও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। অবশ্য এর জন্য বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় অনলাইন এনডিটিভি। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দিবাগত রাতের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীকে পৃথককারী কার্যত সীমানা নিয়ন্ত্রণ রেখার উপর একাধিক পোস্ট থেকে গুলি চালানোর খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিবেদনে ভারতীয় সেনারা এর উপযুক্ত জবাব দিয়েছে বলে উল্লেখ করা হয়। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গুলি বিনিময়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে আরও বলা হয়, 2025 সালের 25-26 এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট বিনা উস্কানিতে গুলি চালায়। তবে তা খুব একটা বড় মাত্রা ছিল না। ভারতীয় সেনারা ছোট অস্ত্র দিয়ে যথাযথ জবাব দেয়। আগের রাতেও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের গৃহীত একাধিক পদক্ষেপের পর এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি ভারতের। মঙ্গলবারের হত্যাকাণ্ডে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বৈশারণ মাঠে ছুটি কাটাতে যাওয়া কমপক্ষে 26 জন বেসামরিক নাগরিককে 5 সন্ত্রাসী গুলি করে হত্যা করে। পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর ই তৈয়বার সাথে যুক্ত রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। এরই প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ দাবি করে পাকিস্তানের অব্যাহত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ উল্লেখ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে তারা। ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি তাদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে এবং একে অপরের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। দর্শনার্থীদের এখন তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা রয়েছে এবং পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সীমান্ত ভ্রমণ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভারতের সাথে সব ধরনের দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। এর মধ্যে সিমলা চুক্তিও রয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তামান্না মিনহাজ, আমার দেশ।